বিরতির পর স্বাগত। 50 বছরের এক অসহায় অসুস্থ অন্ধ মহিলা প্রশাসনিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ। 9 মাস ধরে সামাজিক ভাতা থেকে বঞ্চিত। ভাতা না পাওয়ায় দপ্তরের আধিকারিক তথা সিডিপিওর অফিসে প্রতিদিন নিয়মিতভাবে গেলেও কোনো ধরনের সদুত্তর পাননি। লিখিতভাবে জানিয়ে শরণাপন্ন হয়েছে ঊনকোটি জেলা শাসকের, তারপরেও কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের বলে অভিযোগ। প্রশাসনিকভাবে এ ব্যাপারে কোনো ধরনের আশ্বাস না পেয়ে অসহায় ওই শারীরিকভাবে অসুস্থ এই অন্ধ মহিলা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তারা কি বলছেন গোটা বিষয় নিয়ে শুনুন। 8 মাস মানে 8 মাস চলে। 8 মাস ধরে আমার বাতার টাকাটা বন্ধ। কি তার লাগে বন্ধ তাও তো আমি জানি না। সবার কাছে গেছি, কারোর কাছে কোনো উত্তর পাইছি না। এখন আমি মাইয়াটা অসুস্থ, আমি খুব অসুস্থ, কিন্তু আমি টাকাটা যেভাবে পাই এটাই আমি চাই। বয়স 50। কত বছর বয়স থেকে আপনি অন্ধ? 7 বছর বয়সের থেকে। হ্যাঁ, সার্টিফিকেট আছে। কত শতাংশ দিছে? 100%। সবার টাকা পাই, বাতার টাকা পাই না। আগস্টের থেকে 22-এর 23-এর হইলো আগস্ট মাস থেকে 4 মাসের টাকা পাই না, আর 22-এর 4 মাসের টাকা পাই না। 2000 টাকারই বাতা পাই। আপনার বাড়ি কোন জায়গায়? দুর্গাপুর। আপনার কি এপিএল না বিপিএল? বিপিএল কার্ড। আমি চেয়ারম্যানের কাছে গেছি, কোনো উত্তর পাইছি না। কাউন্সিলের কাছে গেছি, কোনো উত্তর পাইছি না। সভাপতির কাছে গেছি, কোনো উত্তর পাইছি না। ভাইস চেয়ারম্যানের কাছে গেছি, কোনো উত্তর পাইছি না। সিদ্ধার্থ বাবুর কাছে গেছি, কোনো উত্তর পাইছি না। সিডিভি সপ্তাহে 7 দিন আমি যাই, কোনো উত্তর পাই না। পূজার আগে, পূজার মাস, আমি একটা টাকাও পাই না। গেলে পরে তবে আমারও বুঝবেই কি ডুববো। পূজার আগের মাসে আমি যাইয়া খুব খান্দাখাটি করছি, করিয়া সিটিভি আমি কই আইছি আমি অসুস্থ মাইয়া, পূজার সময় টাকাটা যদি না ঢুকে আমরা সামনে চলমু, আমরা চলার কোনো উপায় নাই। আমার পরিবারে শুধু মা আর আমি। আজকে আমার বাবা নাই, ভাই নাই, নাই বলতে কেউ নাই। হ্যাঁ, আমি অসুস্থ। গলব্লাডার স্টোন, লিভার খারাপ, কিডনি ডাউন, ডাইন দিকে কিডনিটা ডাউন আমার, এরপরে লিভার খারাপ। চিকিৎসা করেছেন? গলব্লাডার স্টোন, হ্যাঁ, চিকিৎসা করাইতাম পারছি না। এখন ডাক্তার কইছে অপারেশন। ওখানে অপারেশনে কোনো প্লেনই নিতাম পারছি না, টাকা পয়সা নাই, কি করবো? আপনারা শুনলেন ওনার বক্তব্য। তিনি অভিযোগ করছেন যে ভাতা থেকে তিনি বঞ্চিত। বারংবার তিনি সংশ্লিষ্ট প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তাদের কাছে গেলেও কোনো ধরনের আশ্বাস তিনি পাচ্ছেন না, যার ফলে তিনি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। তিনি অভিযোগ করছেন যে তিনি সামাজিক বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।